আফজা রোজার প্রশান্তির আজকের ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট রু আফজা লেমনেড ও রু আফজা পেঁপে মধু স্মুদি। প্রথমে রু আফজা লেমনেড তৈরি করতে যে সকল উপকরণ লাগবে: রু আফজা, লবণ, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, পুদিনা পাতা, লেবু, বেদানা, সোডা ওয়াটার ও পানি। রু আফজা লেমনেড তৈরি করতে প্রথমে একটি ব্লেন্ডার নিন। এরপরে এর মধ্যে পরিমাণ মতো পানি, পুদিনা পাতা, লেবুর রস, সামান্য বিট লবণ, সামান্য সাদা লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন। এবারে ভালো করে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখতে হবে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। এরপর পরিবেশনের জন্য আপনার পছন্দ মতো গ্লাসে রু আফজা নিন। এবার গ্লাসে কিছু পুদিনা পাতা, টুকরো করে কাটা লেবু ও কিছু বেদানা নিন। ব্লেন্ড করা মিশ্রণটি গ্লাসে ঢেলে নিয়ে এর ওপরে সোডা ওয়াটার দিয়ে দিন। এবারে আপনার পছন্দ মতো পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার রু আফজা লেমনেড। সারাদিন রোজা রাখার পর আপনার জন্য রু আফজা লেমনেড হতে পারে একটি স্বাস্থ্যকর উপাদেয় খাবার। এবার রু আফজা পেঁপে মধু স্মুদি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে: রু আফজা, পাকা পেঁপে, তরল দুধ, টক দই, ভ্যানিলা আইসক্রিম ও মধু। রু আফজা পেঁপে মধু স্মুদি তৈরি করতে প্রথমেই পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি ব্লেন্ডার নিন। এরপর টুকরো করে কাটা পেঁপে এর ভেতরে দিন। এবার দই, চিনি, তরল দুধ ও রু আফজা দিয়ে দিন। এবার ভালো করে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখতে হবে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। এরপর পরিবেশনের জন্য আপনার পছন্দ মতো গ্লাসে রু আফজা নিন। এবারে ব্লেন্ড করা মিশ্রণটি ঢেলে নিন। আইসক্রিম ও পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে দিন অথবা আপনার পছন্দ মতো পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার রু আফজা পেঁপে মধু স্মুদি। সারাদিন রোজা রাখার পর আপনার জন্য রু আফজা পেঁপে মধু স্মুদি হতে পারে একটি স্বাস্থ্যকর উপাদেয় খাবার। ইফতারে সবারই চাই রু আফজারি পরশ, স্বাদে আর গুণগত মানে করে না পোষ। চাই রু আফজারি পরশ, চাই রু আফজারি। শত বছরের স্বাদ, শত বছরের আস্থা, শরবত রু আফজার সঙ্গে ইস্পাগুল ফ্রি।